মেহেরপুরে প্রতি কেজি লেয়ার মুরগির দাম উঠেছে ৩৫০ টাকা। তবুও খামারিদের দাবি তাদের লাভ হচ্ছে না, কেননা খামার পরিচালনার খরচ আগের তুলনায় বেশি। ফিড ও একদিনের বাচ্চার দাম বেড়েছে। ক্রেতারা বলছেন পোল্ট্রি খাত সিন্ডিকেটের কবজায়। তদারকি না থাকায় মুনাফা লুটে নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। মেহেরপুরের খামারি আবু বকর 24 বছর যুক্ত এই ব্যবসায়। 400 মুরগি দিয়ে শুরু করলেও এখন হয়েছে 7000 লেয়ার মুরগি। তবে বেশ কিছুদিন ধরেই তিনি লোকসান গুনছেন। একই অবস্থা অন্য খামারিদেরও। অভিযোগ, সিন্ডিকেটের কারণে ফিড এবং একদিনের বাচ্চার দাম বেড়েই চলছে। আজ থেকে মাস 2 আগে আমি বাচ্চা কিনেছি হইলো কাজী হেসারির 82 টাকা পিস। সেই কারণে এখন বাচ্চার দাম বেশি, ডিমের দাম বাড়তি। ওই লেয়ার মুরগি শর্ট হয়ে গেছে, কথা বুঝেন। আবার নতুন করে বাচ্চা আমদানি করবি, করার পর তারপরে আবার দিবেন। পোলট্রির বাজার বেশ অস্থির। প্রতি কেজি পোলট্রি মুরগি এখন বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়, আর লেয়ার মুরগির দর উঠেছে 360 টাকায়। ডিমের উপর একটা নীতিমালা হওয়া উচিত যে ডিমের দাম এত থেকে এত হবে, খাবারের দাম এত থেকে এত হবে। খাবারের দাম বেশি, আবার লোকে খাটতে বেশি, গরমে মারা যায়, বুঝতে থাকে গরমে মারা যায়, এই জায়গার দাম বেশি। খাবারের কারণে আজকে বাজার পরিস্থিতি এত খারাপ। যে খাবারের বস্তা 1900 লাস্ট পর্যন্ত 2300 হলো, এখন সেই বস্তা 2700 টাকা, 2700 টাকা, 2600 টাকা। চাষিরা মুরগি চাষ করছে না, খাবার দ্রব্য দাম খুব বেশি কারণে। সীমিত আয়ের ক্রেতাদের অভিযোগ, দিন দিন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মুরগির দাম। দোকানীদের দাবি, খামার পর্যায়ে দাম বাড়ার প্রভাব পড়ছে দোকান পর্যায়ে। এখন দেখা যাচ্ছে যেটা 130 টাকা ব্রয়লার মুরগি আজকে 200-র উপরে, কিন্তু আসলে আমাদের নিম্নবিত্ত মানুষের জন্য বা মধ্যবিত্ত পরিবার এগুলো অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। কেনার ক্রয় ক্ষমতার মধ্যে থাকছে না। আমরা দিনকে দিন বাজারের অবস্থা থেকে হতাশ ছাড়া কিছুই হচ্ছে। বাজারে যে আমরা পোলট্রি মুরগি এর আগে কিনেছি 120 টাকা, আবার 130, 40, 150, কিন্তু এখন তো অনেক দাম বেশি। এদিকে মুরগির উৎপাদন বাড়াতে খামারিদের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। উৎপাদন করলেই হবে না, এটা বিক্রির ব্যবস্থা না করতে পারলে কিন্তু আমাদের সেক্ষেত্রে লাভবান আমরা হতে পারবো না। এজন্য লিঙ্কেজ তৈরি করতে হবে, ফরওয়ার্ড লিঙ্কেজ। আর আমরা যদি ঠিকমতো লালন পালন করি, ভ্যাকসিনেশন করি, তাহলে আমরা রোগবাদী থেকে বেঁচে যাবে আমাদের পোলট্রি বা লেয়ার মুরগিগুলো, সেক্ষেত্রে আমরা লাভবান হব। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।